অটোক্যাড ইলেকট্রিক্যাল ড্রয়িং 30 ডেজ মাস্টার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের কোর্সের 10তম দিনের ক্লাস শুরু হতে যাচ্ছে। আমরা গত 9ম দিনের ক্লাসে কানেক্টর নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে যেই 10ম দিনের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কীভাবে আমরা সার্কিট ড্র করতে পারি। অর্থাৎ আমরা দুইটি টুলস ইউজ করে সার্কিট ড্র করব। প্রথমটি হচ্ছে আমরা সার্কিট বিল্ডার একটি টুলস আছে, সেই টুলস ইউজ করে আমরা সার্কিট ড্র করব। দেন আমরা আইকন মেনু থেকে কম্পোনেন্ট এবং ওয়্যার ইউজ করে সার্কিট ড্র করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা আজকের কন্টেন্টটা 10 ডেজের কন্টেন্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বুঝতেই পারছেন সার্কিট ড্রয়িং। একবার হচ্ছে আমাদের সার্কিট বিল্ডার টুলটা ইউজ করে দেন ওয়্যার এবং কম্পোনেন্ট টুলস ইউজ করে কম্পোনেন্টগুলো আইকন মেনু থেকে ইউজ করব। এবং আজকে ড্র করার ক্ষেত্রে আমরা যে সার্কিটটা ড্র করব এক্সাম্পল হিসেবে, সেই সার্কিটটা হচ্ছে মোটর কন্ট্রোলিং সার্কিট। তো সেই মোটর কন্ট্রোল সার্কিট ড্র করার জন্য আমাদের দুইটি ইকুয়েশন আসলে জানা থাকা জরুরি। একটা হচ্ছে হর্স পাওয়ার সাধারণত কত কিলোওয়াট হয়ে থাকে। তো 1 হর্স পাওয়ার আমরা দেখতে পাচ্ছি 0.76, দুঃখিত 0.746 কিলোওয়াট বা 746 ওয়াট। এই ফর্মুলাটা আমরা মাথায় রাখবো। আর ফুল লোড কারেন্ট সাধারণত কী জিনিস সেটা যদি আমরা বোঝার ট্রাই করি, ফুল লোড FLA এই টার্মটা আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যারে আমরা দেখতে পাবো। তো এটার ফুল মিনিং হচ্ছে ফুল লোড কারেন্ট, অর্থাৎ আমাদের মোটর যখন লোড ক্যারি করবে বা মোটর যখন কানেক্টেড থাকবে, তো ফুল লোড অবস্থায় সে কত কারেন্ট ক্যারি করতে পারে সেটার ক্যালকুলেশন জাস্ট ফুল লোড কারেন্ট। তো আমরা নর্মালি কারেন্ট যেভাবে ক্যালকুলেট করি, আমরা মোটরের যে রেটেড পাওয়ার আছে, অর্থাৎ মোটরের যে পাওয়ার রেটিং আছে সেই পাওয়ারকে আমরা ডিভাইড করবো √3 ভোল্টেজ অর্থাৎ লাইন ভোল্টেজ দিয়ে, এর সঙ্গে পাওয়ার ফ্যাক্টর দিয়ে, তাহলে আমরা ফুল লোড কারেন্ট এটা পেয়ে যাব। তো চলুন কথা না বাইরে আমরা সফটওয়্যারে ফিরে যাই। তো আশা করছি আমরা স্ক্রিনে সফটওয়্যারটা দেখতে পাচ্ছি। তো আমরা যেই ট্যাবে কাজ করব সেটা হচ্ছে স্কিমেটিক ট্যাব। নর্মালি সাধারণত হোম ট্যাবে থাকে, এখান থেকে আমরা স্কিমেটিক ট্যাবে যাব। স্কিমেটিক ট্যাব থেকে আমরা যেখান থেকে স্টার্ট করছি সেটা হচ্ছে সার্কিট বিল্ডার টুলস। সার্কিট বিল্ডার টুলসের নিচে আমরা একটা অ্যারো সাইন দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি দুইটি অপশন আছে, একটা হচ্ছে সার্কিট বিল্ডার, একটা হচ্ছে রিক্যালকুলেট ওয়্যার সাইজ। তো আমরা আজকে সার্কিট বিল্ডার টুল নিয়ে কাজ করব। তো এটা আমরা ক্লিক করছি, তাহলে একটা উইন্ডো চলে আসছে, একটা অ্যালার্ট। তো এখানে আমরা ওকে প্রেস করলাম। দেন এখানে আমরা কয়েক টাইপের সার্কিট দেখতে পাচ্ছি। একটা দেখতে পাচ্ছি 3 ফেজ মোটর সার্কিট, 3 ফেজ পাওয়ার ফিট। অর্থাৎ 3 ফেজ মোটর সার্কিটে এখানে আমরা যদি সার্কিট ইনসার্ট করি তাহলে আমাদের মোটরের যে পাওয়ার ডায়াগ্রাম, অর্থাৎ যেই সার্কিট দিয়ে পাওয়ার সাপ্লাই দেওয়া হয় সেটা সহ আমাদের মোটর কন্ট্রোলিং যে পার্টটুকু থাকবে সেই কন্ট্রোল পার্টেরও আমাদের সার্কিটে ইনপুট করা হবে। অর্থাৎ পাওয়ার পার্ট এবং কন্ট্রোল পার্ট দুটি আমরা দেখতে পাবো। আর এখানে আমাদের 3 ফেজ মোটরে শুধুমাত্র পাওয়ার পার্টটুকু এখান থেকে ইনসার্ট করা যাবে। এখানে আমরা সিঙ্গেল ফেজ মোটরের সার্কিট এবং সিঙ্গেল ফেজ মোটরের পাওয়ার অংশটুকু আমরা এখানে ইনসার্ট করতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছি আমরা ওয়ান লাইন সার্কিট, অর্থাৎ এটার মাধ্যমে আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ড্র করতে পারবো। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের 3 ফেজ বা 1 ফেজ সার্কিটই হোক না কেন, আমরা যদি উপরের 3 ফেজ সার্কিটটা ড্র করি তাহলে এই অপশনটা ইউজ করলে আমাদের যে সার্কিটটা ড্র হবে সেটা হচ্ছে 3 ফেজের জন্য আমরা 3টা লাইনই টানবো। কিন্তু আমরা জানি যে সিঙ্গেল ফেজ 1 লাইন মোটর বলতে হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এটা মিন করা হচ্ছে আমরা 3টা ফেজই একটা লাইন দিয়ে জাস্ট ড্র করব। তো এটা আসলে 1 লাইন মোটর বলতে এটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামই মিন করা হচ্ছে। এটা হচ্ছে মোটর সার্কিট, আর এটা হচ্ছে পাওয়ার ফিট, অর্থাৎ এখানে শুধু মোটরের যে পাওয়ার ডায়াগ্রাম সেটাই ড্র করা হবে। তো আমরা একটু দুটো সার্কিট একটু ইনপুট করে দেখি। এখান থেকে আমরা যদি সাপোজ হরিজন্টাল আমরা নন রিভার্সিং মোটর কন্ট্রোল এটা যদি আমরা ড্র করা ট্রাই করি, এখানে দুইটা অপশন আছে, হরিজন্টাল এবং ভার্টিক্যাল, এবং প্রতিটি হরিজন্টাল এবং ভার্টিক্যাল সার্কিটের মধ্যে আমাদের দুইটি অপশন আছে, একটা হচ্ছে নন রিভার্সিং এবং রিভার্সিং। তো রিভার্স এবং নন রিভার্স কীভাবে করতে হয় আশা করছি আপনারা জানেন। জাস্ট 3 ফেজের মধ্যে যদি আমরা দুইটা ফেজ ইন্টারচেঞ্জ করে দিই তাহলে আমাদের রিভার্স হয়ে যাবে। তো আমরা এখান থেকে রিভার্সিং মোটরটাই এখান থেকে ইনপুট করছি। তো প্রথমে আমরা হরিজন্টাল এবং ফরওয়ার্ড এবং রিভার্স বায়াস বা ফরওয়ার্ড এবং রিভার্স কানেক্টেড যে মোটর আছে সেটা এখানে ইনপুট করার ট্রাই করি। এখানে আমরা ইনপুট করার আগে স্কেলিং ভ্যালুটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছি সার্কিট স্কেলিং, কম্পোনেন্ট স্কেলিং, যেগুলো 1 1 করা আছে।
আমরা যদি এগুলো ডাবল করে দিই, এটার সাইজ, এটার ভ্যালু আমরা যত ইনক্রিজ করব তত সার্কিটের সাইজ তত বৃদ্ধি পাবে। তো আমরা আপাতত এগুলো ইনক্রিজ করছি না, জাস্ট ইনসার্ট করে দিচ্ছি। তো আমরা একটা পজিশন স্পেসিফাই করতে বলা হচ্ছে, কোন পজিশন আমরা এটা সেট করব। জাস্ট এই পজিশনে আমরা এটাকে পুশ করলাম, তাহলে দেখতে পাচ্ছি আমাদের সার্কিট কিন্তু বিল্ড হচ্ছে অটোমেটিক। আমাদের কিছু ড্র করার আসলে প্রয়োজন পড়ে না, এই ক্ষেত্রে অটোমেটিক সার্কিটটা বিল্ড হয়ে যায়। তো দেখতে পাচ্ছি সার্কিট বিল্ড হয়ে গেল। ওকে, সার্কিট বিল্ডার কমপ্লিট। তো আমরা যদি একটু জুম ইন করি, দেখতে পাচ্ছি এখানে আমাদের ডিসকানেক্টর আছে, ফিউজ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা ম্যাগনেটিক কন্ট্যাক্টর আছে, এবং এই যে আমরা 3টা প্যারালাল লাইন দেখতে পাচ্ছি, এই প্যারালাল লাইনটা হচ্ছে আমাদের রিভার্সিংয়ের জন্য। অর্থাৎ যদি ডিরেক্ট এই 3টা লাইন, এই যে 3টা ফেজ আছে, এই 3টা ফেজ দিয়ে যদি আমাদের ডিরেক্ট কারেন্ট ফ্লো করে, তাহলে আমাদের এই মোটরটা ফরওয়ার্ডে ঘুরবে। এবং আমরা যদি রিভার্সে ঘুরতে চাই, রিভার্সে যদি ঘোরাতে হয়, তাহলে আমাদের এই যে একটা প্যারালাল পাথ দেখতে পাচ্ছি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের, এগুলো হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সিম্বল। জাস্ট এই 3টা ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিলে, আসলে ম্যাগনেটিক কন্ট্যাক্টর তো একটাই, বাট ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে 3টা লাইন থাকে, এই 3টা লাইন দিয়ে যদি আমাদের কারেন্ট ড্র হয়, তাহলে আমাদের মোটরটা রিভার্সে ঘুরবে। তো এখানে আমরা ওভারলোড রিলে দেখতে পাচ্ছি। যদিও ওভারলোড রিলে সম্পর্কে আমাদের বিগত ক্লাসগুলোতে আসলে বিস্তারিত আলোচনা করা হয়নি, বাট ওভারলোড রিলে এটা সেফটি পারপাসে ইউজ করা হয়। যদি মোটরের কারেন্ট যদি ওভারলোড হয়ে যায় বা ফেস যদি ফল্ট হয়, তখন আমাদের এই ওভারলোড রিলেটা প্রোটেকশন হিসেবে সার্কিটটাকে ডিসকানেক্ট করে দিবে। আমরা আরও বিস্তারিত জানতে পারবো যদি আমরা ইন্টারনেটে একটু সার্চ করি। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কম্পোনেন্ট ইউজ করা হয়েছে। এটা কি কম্পোনেন্ট, এটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা জাস্ট এটা ক্লিক করে রাইট বাটন প্রেস করব, এবং এখান থেকে এডিট কম্পোনেন্টে গেলে আপাতত এখানে কিছু দেখা যাবে না। বাট আমরা যদি এটা একটা টার্মিনাল সিম্বল মিন করা হচ্ছে, এটা তেমন স্পেসিফিক তেমন কোনো আসলে পরিচয় না, এটা কোনো ডিভাইস না, আসলে এটা একটা সিম্বল ইউজ করেছে। তো এখানে আরেকটা ডিসকানেক্টর দেখতে পাচ্ছি, এখানে আরেকটা ডিসকানেক্টর, এবং এটা হচ্ছে আমাদের ডিরেক্ট মোটর। এই সাইডে এটা হচ্ছে আমাদের পাওয়ার সার্কিট, অর্থাৎ এইখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি জাস্ট 3 ফেজ পাওয়ারটা মোটরে প্রবেশ করেছে, এবং নিচে যে আমরা দেখতে পাচ্ছি 2টি ফেজ টেনে নিয়ে আমাদের এখানে আরেকটা সার্কিট ড্র করা হয়েছে, এটা হচ্ছে কন্ট্রোলিং পার্ট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে ফিউজ দিয়ে ডিসকানেক্টর ইউজ করে আমাদের 2টা পুশ বাটন ইউজ করা হয়েছে। এটা হচ্ছে নর্মালি ক্লোজ পুশ বাটন, এটা দিয়ে আমাদের অবশ্যই সার্কিট স্টপ করা হবে। আর এটা হচ্ছে নর্মালি ওপেন পুশ বাটন, এটা দিয়ে আমাদের সার্কিট স্টার্ট করা যেতে পারে, বা এটা দিয়ে আসলে সার্কিট স্টার্ট করা হবে। ওভারলোড, আমাদের এখানে যে ওভারলোড রিলে যে ইউজ করা হয়েছিল, তার একটা অক্সিলারি কন্ট্যাক্টর এখানে ইউজ করা হয়েছে। এবং এখানে আমরা ইন্ডিকেটর দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের যে মোটর আছে, এই যে মোটর সার্কিট, এই মোটরের এখানে যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরগুলো ইউজ করা হয়েছে, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর এগুলো তো অক্সিলারি কন্ট্যাক্টর, দুঃখিত, এগুলো আসলে অক্সিলারি কন্ট্যাক্টর না, বাট এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে 3টা লাইন ছিল, L1 L2 L3, সেই 3টা লাইন এখানে ইন্ডিকেট করা হয়েছে। এবং আমরা যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলে যে পাওয়ার দিতে হয়, যে A1 A2 দুটি টার্মিনাল দেখতাম, যেটা হচ্ছে আমাদের কয়েলের ইনপুট পয়েন্ট। অর্থাৎ যেই 2টি পয়েন্টে আমাদের পাওয়ার দিলে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা সচল হয়, সেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে কয়েল পার্টটুকু, এটা হচ্ছে সেই কয়েল পার্ট। তো এটা আমরা দেখতে পাচ্ছি MF, অর্থাৎ মোটরটাকে ফরওয়ার্ডে ড্রাইভ করার জন্য আমাদের এই পয়েন্টটাতে পাওয়ার দিতে হবে। এবং এই 3টা হচ্ছে আমাদের একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের জাস্ট সেই লাইন, 3টা লাইন, L1 L2 L3। আর এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের 3টি লাইন। যেই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা দিয়ে আমরা এটাকে রিভার্সে চালাতে পারবো, তো সেই ম্যাগনেটিক কন্ট্যাক্টর হচ্ছে এটা। তো আমরা জাস্ট এই পুশ বাটনটা ইউজ করে এটাকে আমরা ফরওয়ার্ডে চালাতে পারবো। এই পুশ বাটনটা ইউজ করলে আমাদের এই ফরওয়ার্ডের যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর, সেটা এনার্জাইজড হবে এবং মোটরটা ফরওয়ার্ডে ঘুরবে। এবং এই পুশ বাটনটা ইউজ করে আমরা আমাদের মোটরটাকে রিভার্সে ঘোরাতে পারবো, জাস্ট এটা এনার্জাইজড হবে। এবং 2টি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের জন্য এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সঙ্গে প্যারালালে 2টি ইন্ডিকেটর দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাইটের সিম্বল। অর্থাৎ এই লাইট ইন্ডিকেটর দিয়ে আমরা বুঝতে পারবো যে মোটর আসলে কি ফরওয়ার্ডে ঘুরছে নাকি রিভার্সে ঘুরছে। তো দুটোর জন্য আলাদা পুশ বাটন ইউজ করা হয়েছে। আর স্টপ সুইচ হচ্ছে আমাদের একটাই, এটা পুশ করলাম পুরো মোটরটা স্টপ হয়ে যাবে।
তো আশা করছি আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের ল্যাচিং কি সেই বিষয়ে তো আমরা আলোচনা করেছিলামই, যেহেতু এই পুশ বাটনগুলো চেপে ধরে ছেড়ে দিলে আবার মোটরটা ডিসকানেক্ট হয়ে যাবে, তাই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা ইউজ করা হচ্ছে। জাস্ট এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের একটা অক্সিলারি কন্ট্যাক্টর, আশা করছি আমরা বুঝতে পারছি। কিন্তু এইভাবে যখন আমরা সার্কিটটা এখানে ইনপুট করলাম সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা প্রবলেম হচ্ছে। সেই প্রবলেমটা হলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানকার যে ট্যাগ, সেই ট্যাগে বিভিন্ন কোশ্চেন মার্ক আছে, অর্থাৎ কোনটা আসলে কি অবজেক্ট ডিভাইস তার সম্পর্কে যে বিস্তারিত একটি ডিসক্রিপশন থাকবে সেই ডিসক্রিপশন দেখা যাচ্ছে না। এবং আমরা যদি এটা কোনো একটা কম্পোনেন্ট ক্লিক করে যদি রাইট বাটন প্রেস করি, জাস্ট এডিট কম্পোনেন্টে যাই, এখানে দেখতে পাচ্ছি ক্যাটালগ কোনো ডাটা এখানে অ্যাভেলেবেল নেই। ডিসক্রিপশন কম্পোনেন্ট ট্যাগে জাস্ট এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে এবং ডিসক্রিপশন সব ফাঁকা, রেটিং সব কিছু এখানে ফাঁকা আছে, ক্যাটালগে কোনো ভ্যালুও নেই। তো এখন আমরা কি প্রত্যেকটা টপিক এভাবে সিলেক্ট করে করে এক একটা টপিক এভাবে জাস্ট এডিট করে করে এডিট কম্পোনেন্টে গিয়ে প্রত্যেকটা টপিককে এডিট করে আমরা এখন ক্যাটালগ ভ্যালু বা ডিসক্রিপশনগুলো এখানে অ্যাড করব? এটা আমাদের জন্য পেইনফুল হয়ে যায়। তো আমরা এভাবে সরাসরি আসলে সার্কিট বিল্ডার থেকে সার্কিট ইনপুট করব না। তো কিভাবে করতে হবে? তো আমরা চলে যাচ্ছি আবার সার্কিট বিল্ডার টুলসে। তো আমরা তো ফরওয়ার্ডিং এবং রিভার্সিং সহ, ফরওয়ার্ড রিভার্স সহ আমরা একটা সার্কিট দেখেছিলাম, বাট আমরা এবার একটু নন রিভার্সিং একটা সার্কিট এখানে ইনপুট করব। এটার স্কেলিং ভ্যালুটা আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি 2, অর্থাৎ সার্কিটটা একবার ডাবল আগের থেকে বৃহৎ দেখাবে এবং কম্পোনেন্টগুলো আমি ডাবল করে দিচ্ছি, নইলে আমাদের সার্কিটের তুলনায় কম্পোনেন্টগুলো অনেক বেশি ছোট মনে হবে। স্কেলিং ভ্যালুটা চেঞ্জ করে দিলাম। আমরা অবশ্যই হরিজন্টাল কম্পোনেন্ট এখানে ইনপুট করব। এটা আমাদের রিভার্সিং পার্টটুকু থাকবে না, জাস্ট ফরওয়ার্ড কানেকশনে থাকবে। তো এই সার্কিটটা আমরা এখানে ইনসার্ট করব না, সরাসরি আমরা কনফিগার অপশনে যাব। এখান থেকে কনফিগার অপশনে যাওয়ার জন্য আমরা শুরুতে সার্কিটটা এখানে জাস্ট প্লেস করছি। তো প্লেস করার সঙ্গে সঙ্গে সার্কিট বিল্ড না হয় আমাদের এখানে একটা কনফিগারেশনের জন্য একটা ডায়লগ বক্স চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মোটর সেটআপ, মোটরের সিম্বল, এছাড়া বাকি সব কিছু এখানে দেখা যাচ্ছে। তো আমরা প্রথমে মোটর সেটআপ এটা যেহেতু সিলেক্ট করা আছে, এই অবস্থায় আমরা এখান থেকে যে মোটরের টাইপ, আমরা কি টাইপ মোটর ইউজ করতে চাচ্ছি এগুলো সব এখান থেকে এডিট করা যাবে। তো আমরা যদি পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা কি ইন্ডাকশন মোটর, সিঙ্গেল ফেজ নাকি সিনক্রোনাস মোটর ইউজ করতে যাচ্ছি সেটা আমাদেরকে ইন্ডিকেট করতে বলা হচ্ছে। তো আমরা এখান থেকে ইন্ডাকশন মোটর ইউজ করব। ইন্ডাকশন মোটর সিলেক্ট করে দিলাম। দেন লোড সিলেক্ট করার ক্ষেত্রে আমরা এখান থেকে ডিফারেন্ট টাইপ অফ রেটিং আছে, আমরা এখান থেকে যদি সাপোজ 5 রেটিংয়ের, অর্থাৎ এটা 5 কিলো ওয়াট অথবা হর্স পাওয়ারও হতে পারে। তো আমরা এটা 5 সিলেক্ট করে দিলাম। দেন ইউনিটটা আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা কি হর্স পাওয়ারে সিলেক্ট করতে চাচ্ছি কিনা। তো এখানে কিলো ওয়াটে দেখতে পাচ্ছি না, কিলো ওয়াট অপশনটা জাস্ট হর্স পাওয়ারে আছে। তো আমরা এটা হর্স পাওয়ারে সিলেক্ট করে দিলাম, অর্থাৎ আমাদের লোড হচ্ছে 5 হর্স পাওয়ারের মোটর। তো হর্স পাওয়ার কি সেটা তো আমরা স্লাইডেই এক্সপ্লেন করে এসেছি। দেন ভোল্টেজ আমাকে আইডেন্টিফাই করতে বলা হচ্ছে। তো এটা যেহেতু 3 ফেজ মোটর হবে, আমরা এখান থেকে 240 ভোল্ট, এটা ফেজ ভোল্টেজ হচ্ছে 240 ভোল্ট, আমরা এটা সিলেক্ট করতে পারি। অথবা 400 ভোল্ট যদি আমরা পেতে, 480 ভোল্ট যদি 3 ফেজের জন্য সিলেক্ট করতে চাই সিলেক্ট করতে পারি। বাট 480 ভোল্ট হচ্ছে আমাদের দেশের রুলসে বা বিএনবিসি রুলস অনুসারে রেটেড ভোল্টেজ না। আমাদের বিএনবিসি রুলস অনুসারে 3 ফেজ লাইনের ডিস্ট্রিবিউশন সাইডে 3 ফেজ লাইনের হাইস্ট ভোল্টেজ হচ্ছে 415 ভোল্ট। আমরা এখানে আপাতত 240 এখানে সিলেক্ট করছি। ফ্রিকোয়েন্সি ফেজ হচ্ছে আমাদের 3 ফেজ অবশ্যই। দেন ফ্রিকোয়েন্সি আমরা 50 হার্টজ আমাদের বাংলাদেশে চলে, এখানে 60 হার্টজ দেখা যাচ্ছে। তো আমরা এখানে 60 হার্টজ যদি আমরা দিতে না চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে জাস্ট টাইপ করে 50 হার্টজও দিয়ে দিতে পারবো। অথবা ভোল্টেজ এটা যদি আমরা টাইপ করে দিতে চাই 400 ভোল্টেজ, তাহলে 400 ভোল্টে কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো। দেন স্পিড আরপিএম, কত আরপিএম দিতে চাচ্ছি এটা এখানে দেখা যাচ্ছে না। এখানে অপশনটা সাধারণত অ্যাভেলেবেল থাকে, বাট এডিট করার কারণে সম্ভবত দেখা যাচ্ছে না। বাট আমরা এখানে 1500 আরপিএম এটা এডিট করে দিতে পারি। দেন এফআর দেখতে পাচ্ছি আমাদের এফএলএ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেই ফুল লোড কারেন্ট যেটা আম্পিয়ার রেটিংয়ে আছে। এটার ফুল লোড কারেন্ট কত হবে সেটা আসলে আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে। সাপোজ 5 হর্স পাওয়ার এটাকে কিলোওয়াটে কনভার্ট করলে কত হয় এবং তার সঙ্গে ভোল্টেজ ক্যালকুলেট করে জাস্ট আমাদের যেই কারেন্টের ভ্যালুটা কত আসে সেটা আসলে আমাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে। তো এটা আসলে আমাদের এখন ক্যালকুলেটর ইউজ করে ক্যালকুলেট করা প্রয়োজন। বাট আমরা যেহেতু প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা দেখিয়েছি কীভাবে কারেন্ট ক্যালকুলেট করতে হয় এবং সূত্রও আমরা একটু আগে স্লাইডে দেখে এসেছি, তো আমরা এটা ক্যালকুলেট করে নিব। আপাতত আমি এখানে করছি না।
বাট একটু পর আমরা হয়তো ক্যালকুলেট করতেও পারি। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল লোড কারেন্ট মাল্টিপ্লায়ার। এখানে ফুল লোড কারেন্ট মাল্টিপ্লায়ার বলতে এখানে একটা সেফটি ফ্যাক্টর টাইপের একটা কিছু মাল্টিপ্লাই করতে বলা হচ্ছে। অর্থাৎ আমরা যে শুনেছিলাম যে বিএনবিসি বা জেনেছিলাম বিএনবিসি রুলস অনুসারে কোন কারেন্টের সঙ্গে আমরা যখন কারেন্ট ক্যালকুলেট করব তখন তার সঙ্গে সেফটি ফ্যাক্টর হিসেবে 1.65 এটা হচ্ছে মাল্টিপ্লাই করতে হয়। বাট আমরা যদি এনএফএ রুল ফলো করি তাহলে সেখানে জাস্ট 25% আমার লোড এক্সট্রা নিতে হবে। তো আমরা এফএল এ মাল্টিপ্লায়ার এটা 1.25 দিতে পারি, 1.25। তো এভাবে আমরা এই সব কিছু এডিট করতে পারি। বাট আমরা যদি এগুলো এডিট করতে না চাই তাহলে আমাদের আরেকটা অপশন আছে। আমরা যদি এখান থেকে একটি সার্চ আইকন দেখতে পাচ্ছি, সার্চ বাটনের আইকন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে কিছু মোটরের কিছু ডেসক্রিপশন এখানে দেখা যাচ্ছে। আমরা যে হর্স পাওয়ার মোটর কিলোওয়াটের মোটরটা খুঁজছিলাম, এখানে কিন্তু কিলোওয়াটেরও মোটর দেখতে পাচ্ছি। এবং আমরা যদি রেকর্ডগুলো এডিট করতে চাই তাহলে এডিট রেকর্ড অপশনে ক্লিক করলে আমরা কিন্তু এগুলো এডিট করতে পারবো। বাট আমি আপাতত এডিট করতে চাচ্ছি না। এডিট করা তো একদম ইজি ব্যাপার, আপনারা জাস্ট এখানে টাইপ করা স্টার্ট করবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মোটরের লোড দেখা যাচ্ছে, কত লোডের মোটর আমরা নিতে চাচ্ছি। এখানে ইউনিটটা দেখতে পাচ্ছি কিলোওয়াটে আছে। তো আমরা সাপোজ 15 কিলোওয়াট অথবা আমরা 7.5 কিলোওয়াটের একটা মোটর ইউজ করতে পারি, অথবা আমরা 15 কিলোওয়াটের একটা মোটর আমরা ইউজ করলাম। তো এটার একটা মোটর চুজ করছি যেটার রেটিং হচ্ছে 15 কিলোওয়াট, 3 ফেজ মোটর, আরপিএম হচ্ছে 1500 আরপিএম। এবং ফুল লোড কারেন্ট আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেট করার প্রয়োজন পড়ছে না, আমাদের দেখাচ্ছে 29 অ্যাম্পিয়ারের কারেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো এটা যেহেতু 29 অ্যাম্পিয়ার আমরা দেখতে পাচ্ছি, ফুল লোড কারেন্ট মাল্টিপ্লায়ার বা ফুল লোড অ্যাম্পিয়ার মাল্টিপ্লায়ার সেটাও কিন্তু আমাদের ডিফল্টভাবে যে এনএফপিএ রুলস অনুসারে হচ্ছে 1.25, সেই 1.25 এখানে দেখা যাচ্ছে ডিফল্টভাবে। আমাদের এটা টাইপ করার প্রয়োজন পড়ছে না। তো ম্যাক্সিমাম লোড অর্থাৎ ফুল লোড কারেন্ট হচ্ছে 29 অ্যাম্পিয়ার, তার সঙ্গে সেফটি ফ্যাক্টর 1.25 মাল্টিপ্লাই করলে যে আমাদের কারেন্ট ভ্যালুটা আসে সেটা অটোমেটিক দেখতে পাচ্ছি, ওরা ক্যালকুলেট করে নিচ্ছে। তো এটা একটা বেটার অপশন হতে পারে। বাট আমরা যদি এখানকার কোনো কিছু চুজ করতে না পারি, এখান থেকে কোনো একটা অপশন আমরা এখান থেকে জাস্ট এডিট করে নিতে পারবো। জাস্ট এডিট অর অ্যাড রেকর্ড অপশনে আমরা যদি ডিসক্রিপশন এখান থেকে এডিট করতে চাই তাহলে এখান থেকে এডিট অপশনে প্রেস করে ডিসক্রিপশন দিয়ে দিতে পারবো। তো আমরা এখান থেকে জাস্ট ওকে প্রেস করলাম। ওকে, তো দেখতে পাচ্ছি আমাদের এটা এডিট হয়ে গেছে। দেন আমরা যদি মোটর সিম্বল অপশনে যাই, এটা হচ্ছে আমাদের জাস্ট মোটরের একটা সিম্বল, তেমন কিছুই না। তো সিম্বল যদি আমরা চুজ করতে যাই এখান থেকে একটা সিম্বল আমরা চুজ করতে পারি জাস্ট লুক আপ টেবিল থেকে। আচ্ছা, এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে। আমরা তো মোটর যদিও কিলোওয়াটে সিলেক্ট করেছিলাম, বাট এখানে আমরা মোটর দেখতে পাচ্ছি সবগুলো হর্স পাওয়ার আছে। তো এগুলো আমাদের এডিট করে নেওয়া প্রয়োজন। বাট এখন আমরা যে হর্স পাওয়ারটাকে কি যে কত কিভাবে আমরা কিলোওয়াটে কনভার্ট করব সেটার একটা ফর্মুলা যেহেতু আমরা দেখে এসেছি, আমরা এখান থেকে এগুলো ক্যালকুলেট করে এডিট করছি না। তো আমরা ক্যালকুলেট করে এগুলো এডিট করে নিব। তো আমরা এখান থেকে একটা সিম্বল এখানে দিয়ে দিচ্ছি। সিম্বল আসলে এটা আমাদের মোটরের জাস্ট হার্ডওয়্যার কোনো পার্ট না। এটা দেখতে পাচ্ছি 1200 আরপিএম, সব কিছু আসলে আমাদের উলট পালট আছে। যেটা আমরা মোটরটা সিলেক্ট করছিলাম তার সঙ্গে এখানে মিল খাচ্ছে না। তবে মিল না খেলে আমরা এগুলো এডিট করে নিব। জাস্ট আমরা এটা ওকে প্রেস করে দিচ্ছি। আমরা কি এখানে গ্রাউন্ড ওয়্যার কানেকশন দিতে চাচ্ছি কিনা, যদি আমরা চাই তাহলে এটা ইয়েস করে দিব, আর যদি গ্রাউন্ড ওয়্যার কানেকশন দিতে না চাই তাহলে এটা নো থাকবে। এছাড়া এখান থেকে জাস্ট এখান থেকেও কিন্তু আমরা এডিট করতে পারি। রেটিং যা কিছু আছে জাস্ট এখানে ক্লিক করে আমরা এডিট করতে পারবো। ওগুলো যদি আমাদের প্রবলেম হয় এখান থেকে এডিট করে সব কিছু করা যাবে। তো এটা মোটরের সিম্বল, এটা কিন্তু হার্ডওয়্যার কোনো পার্ট না। দেন আমরা ডিসকানেক্টিং মিনস অর্থাৎ এটা আসলে প্রোটেকশন সার্কিটের প্রোটেকশন পারপাসে যে ডিভাইসটা ইউজ করা হয়। তো এখান থেকে ডিফারেন্ট টাইপ অফ আমরা ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি ডিসকানেক্টর সুইচ ইউজ করা আছে, আবার ফিউজ ইউজ করতে পারি, আবার সার্কিট ব্রেকার ইউজ করতে পারি। আমরা থার্মাল সার্কিট ব্রেকার বা ম্যাগনেটিক সার্কিট ব্রেকার যে কিছু ইউজ করতে পারি ইচ্ছে মতো।
বাট আমরা এখান থেকে সার্কিট ব্রেকার চুজ করছি এবং আমরা এখান থেকে সিলেক্ট করে নিব যে সার্কিট ব্রেকারের কোনো অক্সিলারি কন্ডাক্টর আমাদের ইউজ করতে চাচ্ছে কি না। তো সার্কিট ব্রেকারের নর্মালি অক্সিলারি কন্ডাক্টর খুব একটা ইউজ হয় না, তো আমরা এটা নো ইউজ রেখে দিচ্ছি এবং আমরা এখান থেকে চাইলে সব কিছু এডিট করে ম্যানুফ্যাকচারিং সব ডাটাগুলো এডিট করতে পারি, বাট আমরা লুকআপ টেবিল থেকে একটা সার্কিট ব্রেকার এখান থেকে চুজ করে নিতে পারি। তো আমরা যেহেতু দেখেছিলাম যে আমাদের ফুল লোড কারেন্ট হচ্ছে আমাদের 29 সামথিং এবং সেফটি ফ্যাক্টর এটা মাল্টিপ্লাই করার পর আমাদের এসেছিল প্রায় 36 আম্পেয়ারের মতো। তো আমরা এখান থেকে আমাদেরকে 36 আম্পেয়ার থেকে বেশি 40 আম্পেয়ার মতো কোন একটা সার্কিট এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজের পরিমাণটাই আমাদের সঙ্গে মিল হচ্ছে না, ভোল্টেজ আমরা যেটা সিলেক্ট করে রেখেছিলাম তার সঙ্গে এটা মিল খাচ্ছে না। তো আমাদের এটা এডিট করে নেওয়া বেটার। তো আমরা এখান থেকে 40 আম্পেয়ারের একটা সার্কিট ব্রেকার আসলে সিলেক্ট করতে হবে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি 45 এবং 40 আম্পেয়ার একটি কারেন্ট সার্কিট ব্রেকার আছে। তো এটা আমরা এখান থেকে চুজ করলাম, ওকে প্রেস করছি। টাইপ দেখতে পাচ্ছি 1 পোল, এটা আমাদের 3 পোল সার্কিট ব্রেকারের প্রয়োজন ছিল। আমরা যদি আরেকটু লুকআপ টেবিলে যে প্রবেশ করে একটু খোঁজার ট্রাই করি, তবে প্রবলেম নেই। আমরা যদি 3 ফেজ সার্কিটে 1 পোলের 3টি সার্কিট ব্রেকার ইউজ করি তাহলে আমাদের ইমব্যালেন্স ক্রিয়েট হতে পারে। তো আমরা এখান থেকে যদি এটা কেটে দিই, কেটে দিয়ে যদি আবার খুঁজে ট্রাই করি আমরা কোনো 3 পোল অর্থাৎ টিপি কোনো সার্কিট ব্রেকার খুঁজে পাই কিনা 3 ফেজ লাইনের জন্য। আচ্ছা, এখান থেকে আমরা রেটিং দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি 40 অ্যাম্পিয়ারের বেশ কিছু সার্কিট ব্রেকার আছে এবং এখানে দেখতে পাচ্ছি একটা 3 পোল সার্কিট ব্রেকার 40 অ্যাম্পিয়ারের। কোন ব্র্যান্ডের যদি আমরা একটু দেখার ট্রাই করি, দেখতে পাচ্ছি এবি ব্র্যান্ডের একটা সার্কিট ব্রেকার। ভোল্টেজ রেটিং দেখতে পাচ্ছি 480 এবং সিঙ্গেল ফেজ ভোল্টেজ হচ্ছে আমাদের 277। এই ভোল্টেজটা আমাদের সঙ্গে আসলে মিলছে না। এখানে 240 ভোল্টের একটা সার্কিট ব্রেকার থাকলে এটা সম্ভবত সিঙ্গেল 2 পোল সার্কিট ব্রেকার, এটা আমাদের চলবে না। এটা যদি আমরা একটু দেখার ট্রাই করি, আমাদের ভোল্টেজের সঙ্গে যদিও মিল খাচ্ছে না, বাট আমরা এটা এডিট করে নিব। তো আমরা জাস্ট ওকে প্রেস করছি। ওকে, দেন আমরা এখান থেকে ট্রান্সফর্মার দিয়ে এটা কন্ট্রোল করতে চাচ্ছি কিনা। আমরা যদি না চাই তাহলে আমরা ফুল ভোল্টেজে এটা কন্ট্রোল করতে পারবো। অর্থাৎ ট্রান্সফর্মার বলতে আসলে কি মিন করা হচ্ছে, আমাদের লাইন ভোল্টেজে আমাদের যে 3 ফেজ লাইনে সেখানে একটা ফেজের ভোল্টেজ হচ্ছে আমাদের 230 ভোল্ট বা 220 ভোল্টের মতো একটা সিঙ্গেল ফেজে। তো আমরা যদি এমন কিছু কন্ট্রোলিং ইনস্ট্রুমেন্ট ইউজ করি যেগুলো ডিসি ভোল্টেজে বা লো ভোল্টেজে কাজ করে, সেগুলো 24 ভোল্টে কাজ করতে পারে, তাহলে আমাদের ট্রান্সফর্মার ইউজ করা লাগতে পারে। বাট নর্মালি এটা আসলে ট্রান্সফর্মার ইউজ করে এটা কাজ করা হয় না, এটা কাজ করা হয় হচ্ছে আমাদের অ্যাডাপ্টার দিয়ে। বাট এখানে আমাদের অটোক্যাড এখানে ট্রান্সফর্মার অপশন রেখেছে, বাট আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ফুল লোডেই চালাই, অর্থাৎ লাইন ভোল্টেজে যে ভোল্টেজ থাকে 220 বা 30 ভোল্ট সেই ভোল্টেজেই আমরা ইউজ করি। তো আমরা ফুল ভোল্টেজেই চালাবো। দেন আমরা এখান থেকে পাওয়ার ফ্যাক্টর কারেকশন করতে চাচ্ছি কিনা, আমরা যদি করতে না চাই কোনো অপশনই পাওয়া যাবে না, বাট আমরা যদি পাওয়ার ফ্যাক্টর কারেকশন করতে চাই তাহলে ইয়েস দিয়ে দিব। তাহলে জাস্ট পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য আমাদের কিছু ক্যাপাসিটর এখানে অ্যাড হবে। দেন এখানে ওভারলোড এলিমেন্টস আমরা চাচ্ছি কিনা, এখান থেকে আমরা যদি ওভারলোড এলিমেন্টস না চাই তাহলে এখানে নান দিয়ে দিলে হবে, বাট আমরা চাচ্ছি আমরা থার্মাল ওভারলোড ইউজ করতে চাচ্ছি, তো ওভারলোড রিলে আমরা এখান থেকে ইউজ করব।
এটা দেখতে পাচ্ছি আমরা 30 থেকে 40 অ্যাম্পিয়ারের, এটা আমাদের রেটিংয়ের সঙ্গে আছে। তো দেন আমরা ওকে প্রেস করলাম। দেন আমরা মোটর টার্মিনাল কন্ট্রোল, এটা কি স্কোয়ার শেপ না রাউন্ড শেপ নিতে চাচ্ছি, তো আমরা এটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এটা মোটর টার্মিনাল কন্ট্রোল, এটা আসলে তেমন কোনো ডিভাইস না, এটা আমরা যখন সিম্বল ইউজ করব, আমরা এগুলো কনফিগার না করে যেই সার্কিটটা এখানে ইনপুট করেছিলাম সেখানে আমাদের কিছু স্কোয়ার শেপের কিছু সিম্বল দেখতে পেয়েছিলাম, যেটা আমরা বলছিলাম যে এটা কোনো ইম্পর্টেন্ট কোনো পার্ট না। তো সেই একটা সিম্বল জাস্ট এটা আমাদের মোটর টার্মিনালের জন্য একটা সিম্বল, সেই সিম্বলটা আমরা এটা এখানে রাউন্ড শেপ যদি চেঞ্জ করে দিই তাহলে সেই স্কোয়ারের জায়গায় আমরা কিছু রাউন্ড শেপ দেখতে পাবো। দেন আমরা কেবল মার্কার যদি আমরা ইউজ করতে চাই তাহলে ইউজ করতে পারি, বাট আমি আপাতত কেবল মার্কার ইউজ করতে চাচ্ছি না, এটা নাম দিয়ে দিচ্ছি। দেন সেফটি ডিসকানেক্টিং লোড, অর্থাৎ যদি কোনো ফল্টের কারণে যদি আমরা প্রোটেকশন পারপাসে কিছু লোড ডিসকানেক্টর যদি আমরা ইউজ করতে চাই এখান থেকে ইউজ করতে পারি। তো আমরা চাইলে যদি এটা ইউজ করতে না চাই তাহলে এটা আমরা না দিতে পারি, বাট আমরা এটা দিতে চাচ্ছি ডিসকানেক্টিং সুইচ। সেটা যদি আমরা এখান থেকে লুকআপ টেবিল থেকে ইউজ করতে চাই, আমরা এখান থেকে রেটিংটা একটু কারেন্ট রেটিংটা আমরা একটু দেখে নিচ্ছি। 60 অ্যাম্পিয়ার অনেক বেশি হয়ে যাচ্ছে আমাদের জন্য। এটা এখান থেকে আমরা যদি ক্রস করে আবার এখান থেকে সার্চ করি তাহলে আমাদের অন্য সব রেটিংগুলো এখান থেকে চলে আসবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি রেটিং কিন্তু 10 অ্যাম্পিয়ার থেকে স্টার্ট হয়েছে। তখন এখানে ফিল্টার করা ছিল আমাদের, তো এখানে সরাসরি 100 অ্যাম্পিয়ার। ফোর্টি অ্যাম্পিয়ারের লোড আমরা চাচ্ছিলাম। ওকে, এটা যদি আমরা না পেয়ে থাকি আমরা জাস্ট এখান থেকে একটা নিয়ে আমরা এখানকার যেই লোড ভ্যালু ছিল সেগুলো এখান থেকে এডিট করে নিতে পারবো। তো আমাদের সব কিছু যখন এখান থেকে কনফিগার করা হয়ে যাবে তখন আমরা এখান থেকে 3টি অপশন দেখতে পাচ্ছি। আমরা একদম কর্নারে যে অপশনটা দেখতে পাচ্ছি ইনসার্ট অল সার্কিট এলিমেন্ট, অর্থাৎ সবগুলো সার্কিট এলিমেন্ট আমরা এখানে ইনসার্ট করবো। তো আমরা এখানে প্রেস করছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সবগুলো এলিমেন্ট কিন্তু ইনসার্টিং স্টার্ট হচ্ছে, আমাদের প্রসেসিং হচ্ছে সব কিছু। এটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর কারেকশনের জন্য যেই ক্যাপাসিটর ব্যাংক সেটা এখানে দেখা যাচ্ছে। দেন এখান থেকে আমাদের আরও কিছু কনফিগার করা বাকি ছিল। এখানে দেখতে পাচ্ছি 2 পোল ফিউজ ট্রান্সফরমার, প্রাইমারি অপশন। আচ্ছা, আমাদের মেইন সার্কিট পয়েন্ট থেকে যে আমরা কন্ট্রোল পার্টে যেই সার্কিটটা নিয়ে আসছি সেখানে আমরা কোনো ফিউজ ইউজ করতে চাচ্ছি কিনা। আমরা যদি ইউজ করতে না চাই তাহলে নাম দিয়ে দিতে পারি, বাট আমরা ফিউজ ইউজ করব কারণ সেফটি পারপাসে আমাদের ইউজ করতে হবে। তো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আমরা কোন ফিউজটা ইউজ করব। এখান থেকে এটা আমরা জাস্ট কেটে দিতে হবে কারণ এখানে 600 ভোল্টের আমাদের ফিউজ দেখা যাচ্ছে। আমরা এত রেটিংয়ের আসলে ফিউজ ইউজ করব না। তো আমরা যদি ফিউজের রেটিংটা একটু দেখে আসতে চাই, এখানে রেটিং দেখা যাচ্ছে। তো আমরা যদি একটু স্ক্রল করি এখানকার যে রেটিংটা হবে সেই রেটিংটা কিন্তু আমাদের মোটরের রেটিংয়ের সঙ্গে হবে না, কারণ মোটর রেটিংয়ে আমরা যেই ফেসটা ইউজ করেছি, যেই সার্কিট ব্রেকার বা ফিউজগুলো ইউজ করেছি সেখানে হচ্ছে আমাদের 3 ফেস লাইন। তো 3 ফেস লাইন আমরা যখন এখান থেকে কন্ট্রোল সার্কিট পার্টে যখন আমরা লাইন নিয়ে আসবো তখন কিন্তু আমাদের সিঙ্গেল ফেস কারেন্ট এখানে ড্র হবে। তো সিঙ্গেল ফেস কারেন্ট সেটার ভ্যালু কত হবে সেটা যদি আমরা একটু ক্যালকুলেট করে নিতে চাই, আমাদের টোটাল কারেন্ট ছিল হচ্ছে 36 অ্যাম্পিয়ারের মতো। তো এটাকে আমরা ডিভাইড করব √3 দিয়ে। তো আমরা জাস্ট 3 ভ্যালুটা ইউজ করছি, দেখতে পাচ্ছি 20 অ্যাম্পিয়ারের মতো। তো আমরা এখান থেকে 20 অ্যাম্পিয়ারের কোনো সার্কিট ফিউজ আমরা খুঁজছি। তো এখানে দেখতে পাচ্ছি 20 অ্যাম্পিয়ার একটা ফিউজ আছে, বাট এটার ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি 125 ভোল্টের। এটা আমাদেরকে এডিট করে নিতে হবে, আমরা 230 বা 20 ভোল্টের কোনো একটি ফিউজ ইউজ করব।
দেন আমরা এখান থেকে স্টপ বলতে এখানে পুশ বাটন ইউজ করতে বলা হচ্ছে, তো আমরা পুশ বাটন অবশ্যই ইউজ করতে চাচ্ছি কন্ট্রোল পার্টে। আমরা যদি একটা পুশ বাটনের রেটিং দেখার ট্রাই করি, আমরা যদি একটু ক্যান্সেল করে একটু দেখে আসি যে এটা হচ্ছে আমাদের স্টপ পুশ বাটন ছিল, যেহেতু আমাদের এটা স্টপ পুশ বাটন তাই আমাদেরকে খুঁজতে হবে কোনো একটা এনসি কন্ট্যাক্টর বা এনসি পুশ বাটন বা নর্মালি ক্লোজ পুশ বাটন খুঁজতে হবে। তো আমরা এখান থেকে এক জাস্ট একটা নর্মালি ক্লোজ পুশ বাটন খুঁজছি, তো এটা আমরা জাস্ট ওকে প্রেস করে দিলাম। দেন এখান থেকে আমরা মোটর যে স্টার্টার কয়েল আছে সেটা এখান থেকে চুজ করব। আমরা লুকআপ টেবিলে যাচ্ছি, মোটর স্টার্টার কয়েল বলতে এখানে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরের রিলে কয়েল মিন করা হচ্ছে। ম্যাগনেটিক কন্ট্যাক্টর যে কয়েল, এখানে আমরা এখান থেকে 230 ভোল্টের একটি দেখতে পাচ্ছি 30 ভোল্টেজ রেটিংয়ের, বাট এর আম্পিয়ার রেটিং অনেক কম দেখা যাচ্ছে। আমরা যদি আরেকটু নিচে যাই, আচ্ছা আম্পিয়ার রেটিং এটা আমরা পরে চেঞ্জ করে নেব, বাট আমরা ভোল্টেজ রেটিংটা এখানে ঠিক রেখে এটা নন রিভার্সেবল, আমরা যেহেতু নন রিভার্সেবল ম্যাগনেটিক কন্ট্যাক্টর ইউজ করছি তাও এটা আমরা ওকে প্রেস করে দিলাম। দেন এখান থেকে স্টার্ট সুইচ আমাদের বা স্টার্ট পুশ বাটন আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে সিলেক্ট করছি স্টার্ট পুশ বাটন, একটা এনো কন্ট্যাক্ট অর্থাৎ নর্মালি ওপেন কন্ট্যাক্ট আমরা ইউজ করব। এখান থেকে একটা নর্মালি এনো কন্ট্যাক্ট আমরা ইউজ করছি। স্টার্ট সুইচ এটা আমাদের রেড কালার হবে না, এটা আমাদের হবে গ্রিন কালার হলে ভালো হয়, বাট এটা আমরা ওকে প্রেস করে এটা এডিট করে নিচ্ছি। আমরা পরে এডিট করে নিতে পারবো। দেন লাইট বলতে কিছু ইন্ডিকেটর ইউজ করতে হবে, তো আমরা ইন্ডিকেটরটা যদি এখান থেকে চুজ করি, এটা আমরা কেটে দিচ্ছি। দেন এখানে সার্চ করলে আমাদের সব ধরনের ইন্ডিকেটর চলে আসবে। ভোল্টেজটা এখানে দেখা যাচ্ছে না, বাট আমরা এটা ভোল্টেজটা ঠিক করে নিব। বাট আমরা এখান থেকে ইন্ডিকেটর যেটা নিব সেটা হচ্ছে রেড ইন্ডিকেটর নিতে পারি, একটা গ্রিন ইন্ডিকেটর নিতে পারি। তো আমরা আপাতত এখন রেড ইন্ডিকেটর নিয়ে জাস্ট ওকে প্রেস করলাম। তো আমাদের সবগুলো যখন কমপ্লিট হয়ে গেছে, আমরা এখানে আবারও ইনসার্ট অল সার্কিট এলিমেন্টস এখানে পুশ করব। তাহলে দেখতে পাচ্ছি আমাদের কন্ট্রোল পার্টে সব ধরনের যত এলিমেন্টস আছে সব কিছু এখানে পুশ হয়ে যাচ্ছে। দেন আমরা এখান থেকে ডান বাটন প্রেস করছি, তাহলে আমাদের সব কিছু কিন্তু এখানে ইনপুট হয়ে গেল। বাট এটা ইনপুট হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে রেটিং কত আম্পিয়ারের কারেন্ট আছে সব কিছু এখানে ইনপুট যদিও হয়েছে, বাট প্রতিটা ট্যাগের যে নাম্বার আছে সেই নাম্বারগুলো এখানে দেখতে পাচ্ছি অ্যাড হয়নি। তো আমরা এটা জাস্ট এখানে ডাবল ক্লিক করে এটার ট্যাগ নাম্বারগুলো এডিট করে নিতে পারবো। সাপোজ এটা সার্কিট ব্রেকার 1 অ্যাপ্লাই করলাম, দেন এখানে ফিউজ এটা আমরা এডিট করতে পারি। তো এখানে ক্যাপাসিটর এগুলো আমরা এডিট করতে পারি। এখানে ডিসকানেক্টর এগুলো এডিট করা যাবে। এটা দেখতে পাচ্ছি রেটিংটা বেশি হয়ে গেছে 60 অ্যাম্পিয়ারের, তো এটা আমরা যদি এডিট করতে চাই এখান থেকে আমরা এডিট করে নিতে পারি। এখানে রেটিং 60 অ্যাম্পিয়ার লেখা আছে, আমরা যদি এটা এডিট করে চেঞ্জ করে 40 অ্যাম্পিয়ার করে ফেলতে চাই এটাও পসিবল। আমরা তখন যেহেতু 40 অ্যাম্পিয়ারের ডিসকানেক্টর খুঁজে পাচ্ছিলাম না, এখান থেকে আমরা এডিট করে নিলাম জাস্ট ওকে 40 অ্যাম্পিয়ারের। এটা দেখতে পাচ্ছি মোটর আমাদের 15 কিলোওয়াটের এটা দেখা যাচ্ছে মোটর, এটা ট্যাগের এখানে কোশ্চেন মার্ক আছে, এটা আমরা 1 করে দিলাম। তো এইভাবে আমরা প্রত্যেকটা ট্যাগের গুলো এডিট করতে পারি। তো এটা পুশ বাটন, এটা স্টপ সুইচ হবে, এটা আমরা পুশ বাটন না করে এটা ডিসক্রিপশন টাইপ আমরা যদি দিতে চাই এখানে ডিসক্রিপশন আমরা চেঞ্জ করতে পারি। তবে ট্যাগটা আমরা পুশ বাটন 1 দিয়ে আমরা ডিসক্রিপশন এখানে লিখে দিচ্ছি যেটা হচ্ছে স্টপ সুইচ। ওকে অ্যাপ্লাই করলাম, দেন এটাকে আমরা স্টার্ট সুইচ হিসেবে এডিট করব।
ট্যাগ এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি পুশ বাটন 2 এবং ডিসক্রিপশন আমরা এখানে লিখে দিচ্ছি স্টার্ট সুইচ, অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তো এভাবে প্রত্যেকটা আমরা এডিট করতে পারি। এটা হচ্ছে আমাদের কয়েল, অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েল, যে ম্যাগনেটিক কন্ডাক্টর যেখানে পাওয়ার প্রবেশ করলে, অর্থাৎ আমরা বলেছি যে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর যে A1 A2 থাকে সেখানে পাওয়ার প্রবেশ করানোর জন্য, সেখানে পাওয়ার যদি আমরা প্রবেশ করি তাহলে আমাদের মোটর, এখানে যে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের যে লাইন সেই লাইনটা অ্যাক্টিভ হবে এবং মোটর চলবে। তো এটা আমাদের রিভার্সিংয়ের জন্য ছিল না, তো আমরা এখানে জাস্ট শুধুমাত্র ফরওয়ার্ডের জন্য একটা ম্যাগনেটিক কন্ডাক্টর দেখতে পাচ্ছি। রিভার্সিংয়ের জন্য আমাদের আলাদা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর নেওয়ার প্রয়োজন ছিল, বাট আমরা তো এখানে শুধুমাত্র ফরওয়ার্ডই মোটরটাকে রান করাবো। তো এভাবে আমরা যে সার্কিটটা ড্র করতে পারি। বাট এখানে আমরা যদি চাই যে এই সার্কিট বিল্ডার থেকে, এই সার্কিট বিল্ডার অপশন থেকে যদি আমরা কোনো সার্কিট ড্র করতে না চাই, সাপোজ এখানে তো ডিফল্ট কিছু সার্কিট এখানে দেওয়া আছে, সাপোজ এখানে 3 ফেজ মোটর আর সিঙ্গেল ফেজ মোটর কিছু ড্র করা আছে, বাট আমাদের তো ডিফারেন্ট টাইপ অফ সার্কিট ড্র করতে হবে, যেখানে শুধুমাত্র যে মোটর কন্ট্রোলিং এই সার্কিট আমরা ইউজ করব, বা যে শুধুমাত্র সার্কিটের যে মেকানিজম এগুলো যে এমনই থাকবে, ব্যাপারটা তো সেরকম না। সার্কিট বিভিন্ন ধরনের হতে পারে, এমন একটা সিস্টেম ক্রিয়েট করা লাগতে পারে যেখানে আমাদের পরপর 3টা মোটর আছে, একটা মোটর স্টপ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা মোটর চলবে বা স্টার্ট হবে, এইভাবে আমাদের সার্কিটগুলোকে কাস্টমাইজ করে নিতে হবে নিজের মতো। তো সেক্ষেত্রে তো আমরা এই অপশনটা ইউজ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা নিজেদের মতো সার্কিট ড্র করব, জাস্ট এখান থেকে ওয়্যার এবং পাস ইউজ করে, আর আইকন মেনু থেকে এই আইকনগুলো, যেই কম্পোনেন্টগুলো ইউজ করেছি সেই কম্পোনেন্টগুলো নিয়ে এসে আমরা এখানে ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে শুরুতে একটা বাস ড্র করে নিচ্ছি, মাল্টিপল প্লাস আমরা এমটি স্পেসে ড্র করব, হরিজন্টাল আমরা ভার্টিক্যাল ড্র করতে চাচ্ছি, ওকে প্রেস করে নিলাম। এখান থেকে একটা 3 ফেজ লাইন আমরা জাস্ট ড্র করে নিলাম। দেন আমরা আরেকটা মাল্টিপল বাস ড্র করব, সেটা হচ্ছে আমাদের এমটি স্পেস না, আমরা অ্যানাদার বাস থেকে হরিজন্টালি ড্র করব, এবং এখান থেকে স্পেসিং, আমাদের হরিজন্টাল স্পেসিং এটা আমরা একটু বাড়িয়ে নিচ্ছি, যেহেতু এখানে আমাদের কম্পোনেন্ট ইউজ করতে হবে তাই আমরা এটা স্পেসিংটা বাড়িয়ে 1 করে নিচ্ছি, জাস্ট ওকে প্রেস করলাম। জাস্ট আমরা এই পয়েন্ট থেকে যদি এটা ড্র করতে চাই তাহলে এখান থেকে আমরা ড্র করছি, এই পর্যন্ত এনে আমরা রেখে দিলাম। বাট আমাদের আরেকটা কাজ করা প্রয়োজন, সেটা হচ্ছে আমরা এটা ডিলিট করে ফেলি। আমরা 3 ফেজ লাইনের ক্ষেত্রে আমাদের নিউট্রালেরটা প্রয়োজন হবে, এখন এই মুহূর্তে আমাদের নিউট্রাল প্রয়োজন হবে। তো আমরা 4টি বাস বার এখান থেকে নিয়ে আসবো ভার্টিক্যালি, জাস্ট ওকে প্রেস করে আমরা এখান থেকে 4টি বাস এখান থেকে নিয়ে আসছি। দেন এখন আমরা আরেকটা মাল্টিপল বাস ইউজ করব, সেটা হচ্ছে অ্যানাদার বাস কম্পোনেন্টে, ওকে প্রেস করলাম। তো আমরা স্টার্ট করব এই পয়েন্ট থেকে, প্রথমটা হচ্ছে আমাদের নিউট্রাল পয়েন্ট, লাস্টেরটা যদি আমরা নিউট্রাল রাখতে চাই তাহলেও রাখতে পারি। তো এই পয়েন্ট থেকে যদি আমরা স্টার্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 4টি বাস ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো আমরা স্কেপ দিয়ে এটাকে চেঞ্জ করে 4টি বাসের বদলে 3টি ওয়্যার আমরা সিলেক্ট করে রাখতে পারি। তো 3টি ওয়্যার যখন আমরা সিলেক্ট করলাম, এখান থেকে ওকে প্রেস করে দিলাম। এখন আমরা এখান থেকে জাস্ট ড্র করব, তাহলে দেখতে পাচ্ছি আমাদের সবার শেষের যে নিউট্রাল ওয়্যারটা ছিল সেটা কিন্তু অটোমেটিক্যালি স্কিপ করে গেছে। তো এইভাবে আমরা এটাকে জাস্ট এই পর্যন্ত আমরা রাখলাম। দেন স্কেপ দিয়ে আমরা অপশন থেকে বেরিয়ে যেতে পারি। দেন আমাদেরকে এখানে সার্কিট ব্রেকার পুশ করতে হবে। তো আমরা সার্কিট ব্রেকার নিয়ে আসবো আইকন মেনু থেকে, জাস্ট আইকন মেনুতে গিয়ে আমরা এখানে সার্কিট ব্রেকারটা এই অপশনে পেয়ে যাবো। এখানে সব ফিউজ আছে, আমরা এখান থেকে সার্কিট ব্রেকার চুজ করছি। তো আমরা যেহেতু 3 ফেজ সার্কিট ব্রেকার নিয়ে আসবো, এটা হচ্ছে আমাদের 1 পোল সার্কিট ব্রেকার, আমরা এখান থেকে 3 পোল সার্কিট ব্রেকার ইউজ করছি। তো এখান থেকে জাস্ট একটি লাইনে আমরা এখানে পুশ করলাম। দেন আমরা সার্কিট ব্রেকারের যে বাকি 2টি পোল সেগুলোকে উপরে না নিচে রাখতে চাচ্ছি। তো আমাদের লাইনগুলো যেহেতু নিচে, আমরা ডাউন প্রেস করব এবং এখান থেকে আমরা সার্কিট ব্রেকার এটার যে ট্যাগ নাম্বার সেটা 1 দিয়ে দিতে পারি। সার্কিট ব্রেকার 1, ডিসক্রিপশন আমরা দিতে পারি সার্কিট ব্রেকার। দেন এখান থেকে আমরা লুকআপ টেবিল থেকে সার্কিট ব্রেকার নিয়ে আসতে পারি। আমরা করছিলাম 40 অ্যাম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 40 অ্যাম্পিয়ার। ভোল্টেজটা আমাদের সঙ্গে ম্যাচ করছে না, বাট এটা আমরা এডিট করে নিতে পারবো। রেটিং দেখতে পাচ্ছি 40 অ্যাম্পিয়ারের, জাস্ট আমরা ওকে প্রেস করলাম। দেন দেখতে পাচ্ছি আমাদের সার্কিট ব্রেকার এখানে ইনপুট হয়ে গেছে।
বাট এখানে আমাদের যে একটা মিস্টেক হয়েছে, এখানে এই সাইডে কিন্তু আমাদের জাস্ট 3টে সার্কিট ব্রেকারের জন্য একটা রেটিং ছিল, তো এখানে 3টে সার্কিট ব্রেকারের জন্য 3টে রেটিং পুশ করা মানে হচ্ছে এখানে একটা সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার, জাস্ট সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার আলাদা আলাদাভাবে 3টা লাইন ইউজ করা হয়েছে। তো আমরা এটা আসলে এডিট করতে চাচ্ছি, আমরা 3 পোল সার্কিট ব্রেকার ইউজ করতে চাচ্ছি। তো এডিট কম্পোনেন্টে গিয়ে আমরা যদি এখান থেকে লুকআপ টেবিলে গিয়ে এটা চেঞ্জ করতে চাই, এটা আমরা কেটে দিচ্ছি জাস্ট। আমাদের কিন্তু প্রচুর পরিমাণে রেকর্ড আছে, তো আমরা একটু এটা এডিট করার ট্রাই করে দেখি। 3 পোল লিখে দেখি যে আমাদের অপশনগুলো আসে কিনা। 3 পোল 40 আম্পিয়ারের কী কী সার্কিট ব্রেকার আছে, তো এটা যদি দিয়ে আমরা জাস্ট সার্চ করি তাহলে দেখি আমাদের কি কি অপশন আসে। তো দেখতে পাচ্ছি এখন কিন্তু আমাদের 40 আম্পিয়ারের সব সার্কিট ব্রেকার এখানে চলে আসছে। তো এখানে একটা ম্যাচিং দেখতে পাচ্ছি যে আমাদের 40 আম্পিয়ার 230 ভোল্ট এবং 230 ভোল্ট হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজে, এবং 3 ফেজে আমাদের 400 ভোল্টের। তো এটা আমাদের পুরোপুরি ম্যাচ করেছে, বাট এটা হচ্ছে আমাদের 2 পোল সার্কিট ব্রেকার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 3 পোল একটি সার্কিট ব্রেকার আছে, যেটা আমাদের কারেন্ট এবং ভোল্টেজ সব কিছুই ম্যাচ করেছে। এবং আমরা যদি ব্র্যান্ডটা একটু দেখি, ব্র্যান্ড হচ্ছে এবিবি ব্র্যান্ডের, ব্র্যান্ডও ভালো। তো আমরা এটা ওকে প্রেস করে জাস্ট ওকে প্রেস করলাম। তো এটা অবশ্যই এখন 3 ফেজ এটা কনভার্ট হয়ে গেছে, বাট যদিও এখনও যদি আমাদের 3টি পোলে আমাদের 40 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, এটা যেহেতু আগে ইনপুট হয়ে গেছে তাই এটা এখনও রিমুভ হয়নি। বাট আমরা যেহেতু সার্কিট ব্রেকার 3 পোলে সিলেক্ট করে রেখেছি, তো এটা সার্কিট ব্রেকার 3 পোলে ইউজ হয়েছে। দেন আমরা এখান থেকে ইউজ করব হচ্ছে কিছু লাইন ড্র করে ফিউজ ইউজ করতে পারি, বাট কন্ট্রোল পার্টটা আমরা পরে দেখছি। আমরা এখান থেকে কিছু ম্যাগনেটিক কন্ট্রাক্টর অ্যাপ্লাই করতে হবে, তার বাট ম্যাগনেটিক কন্ট্রাক্টর অ্যাপ্লাই করার পূর্বে আমাদের এখানে কয়েল ইউজ করতে হবে, কারণ এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরগুলো থাকবে এই কয়েলের চাইল্ড ইকুইপমেন্ট। তো আমাদের প্যারেন্ট ইকুইপমেন্ট আগে ইনপুট না করে চাইল্ড ইকুইপমেন্ট অবশ্যই পুশ করা যাবে না। তো আমরা কন্ট্রোল পার্টটা সেক্ষেত্রে আগে নিয়ে আসতে পারি। আমরা এখান থেকে একটা ওয়্যার সিলেক্ট করছি, এই ওয়্যারটা জাস্ট এই পয়েন্ট থেকে ড্র করে আমরা এ পর্যন্ত নিয়ে আসলাম, ইন্টারফেস করলাম। দেন নিচ থেকে আরেকটা ওয়্যার আমরা এখান থেকে ড্র করে এ পর্যন্ত নিয়ে আসছি, ইন্টারফেস করে নিলাম। দেন এখানে আমাদের যে ফিউজ আছে 20 অ্যাম্পিয়ারের ফিউজ, এখানে অবশ্য 20 অ্যাম্পিয়ারের ফিউজ প্রয়োজন পড়বে না, কারণ এখান দিয়ে কারেন্ট তো আসলে মোটরের দিকে যাচ্ছে না, এখান থেকে কন্ট্রোলিং পার্টে যাচ্ছে এবং এখানে কারেন্টের পরিমাণ খুব সামান্য হলেই চলবে। তো এখানে আসলে 20 অ্যাম্পিয়ার ফিউজটি ইউজ করাটা আমাদের ভুল হয়েছে, বাট আমরা জাস্ট এটা এডিট করে নিতে পারবো, কোনো প্রবলেম নেই। ইন্টারফেস করলাম। তো আমরা কিছু কম্পোনেন্ট এখানে ইউজ করি, আমরা ওয়্যার দিয়ে এগুলো ড্র করেছিলাম। তো আমরা প্রথমে ফিউজটা নিয়ে আসি, এখান থেকে আইকন মেনুতে গিয়ে আমরা এখান থেকে একটা ফিউজ সিলেক্ট করব। তো সার্কিট ব্রেকার অ্যান্ড ফিউজ, তো এখান থেকে আমরা একটা ফিউজ সিলেক্ট করছি। এটা আমাদের ভার্টিক্যালি পুশ করতে হবে। তো আমরা এখান থেকে আগে থেকে সিলেক্ট করে নিতে হবে যে আমরা কি ভার্টিক্যালি নাকি হরিজন্টালি এটাকে পুশ করতে চাচ্ছি। তো আমরা যদি এটাকে ভার্টিক্যাল পুশ করতে চাই তাহলে এখানে যে ভার্টিক্যাল বক্স আছে এখানে টিক মার্ক দিয়ে রাখবো। দেন এখান থেকে আমরা এই ফিউজটা সিলেক্ট করলাম এবং এই পয়েন্টটা আমরা এখানে পুশ করে দিচ্ছি এবং এটা আমরা দিয়ে দিচ্ছি ফিউজ, যেটা আমাদের ফার্স্ট ফিউজ, এটা ফিউজ 1 দিয়ে দিতে পারি। ডিসক্রিপশন এখানে লিখতে পারি আমরা ফিউজ, এবং এখান থেকে লুকআপ টেবিলে গিয়ে আমরা কিছু ক্যাটালগ ডাটা নিয়ে আসতে পারি। তো ফিউজ এখান থেকে আমরা 1 অ্যাম্পিয়ারের একটি ফিউজ সিলেক্ট করলেই আমাদের জন্য এটা যথেষ্ট হবে, কারণ এটা তো আমাদের মোটরে যাচ্ছে না, এটা আমাদের কন্ট্রোলিং পার্টে যাচ্ছে এবং কন্ট্রোলিং পার্ট কিন্তু আমাদের খুব বেশি কারেন্ট আসলে ড্র করে না। তো আমরা এটা জাস্ট 1 অ্যাম্পিয়ার একটা ফিউজ এখানে সিলেক্ট করলাম
এই সাইডে আমাদের ফিউজ সিলেক্ট না করলেও হবে, কারণ এটা হচ্ছে আমাদের এটা সাধারণত নিউট্রালের পার্ট থাকে, বাট এখানে একটা যে অপশন কিন্তু ভুল করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের এই তিনটাই হচ্ছে ফেজ। আমরা কন্ট্রোলিং পার্ট হচ্ছে ইউজ করব, একটা ফেজ থেকে ড্র করব আর একটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট থেকে ড্র করব, কিন্তু এখানে কিন্তু কোনো নিউট্রাল পয়েন্ট নেই, এখানে তিনটাই হচ্ছে ফেজ। তো আমরা যা সিঙ্গেল ফেজে এই কন্ট্রোলগুলো ড্র করার জন্য আমরা যদি দুইটা ফেজ ড্র করি, এটা অবশ্যই কখনোই আমাদের প্রফেশনাল প্র্যাকটিস হয়ে থাকে না। তো আমরা এখান থেকে নিউট্রাল যে আমাদের প্রয়োজন পড়বে সেই উদ্দেশ্যে কিন্তু আমরা এখান থেকে একটা নিউট্রাল লাইন এখান থেকে ড্র করে নিয়েছি। তো আমরা সেকেন্ড লাইনটা আসলে এখান থেকে ড্র করব, তো সেক্ষেত্রে আমরা এটাকে ডিলিট করে ফেলছি। তো আমরা ওয়্যারটা জাস্ট এখান থেকে নিতে পারি, অথবা আমরা মাল্টিপল বাসবার থেকে এখান থেকে 2 পোলের একটা ওয়্যার নিতে পারি, যা অ্যানাদার বাসবার থেকে এটা নিতে চাচ্ছি। তো ওকে প্রেস করলাম। এই পয়েন্ট থেকে যদি আমরা ড্র করি তাহলে দেখতে পাচ্ছি খুব ইজিলি ড্র হচ্ছে। তো এটা নিয়ে আমরা নিচের দিকে জাস্ট ড্র করছি, জাস্ট এই পর্যন্ত আমরা একটু ড্র করে রেখে দিলাম। স্কেপ দিয়ে আমরা বাস অপশন থেকে বেরিয়ে গেলাম। তো এখানে আমরা এখন ফিউজটা অ্যাপ্লাই করতে পারি আইকন মেনুতে গিয়ে। এটা আমরা ভার্টিক্যালি এখন অ্যাপ্লাই করব না, ভার্টিক্যালটা তুলে দিয়ে এই ফিউজটাই আমরা এখানে নিয়ে যাচ্ছি। এটা ফিউজ 1, লুকআপ টেবলে গিয়ে ওয়ান অ্যাম্পিয়ারের সেই ফিউজটা এখানে পুশ করে ফেললাম, জাস্ট ওকে। তো এটা হচ্ছে আমাদের ফেস থেকে যে লাইনটা গেছে, আর এটা হচ্ছে আমাদের নিউট্রাল থেকে যে লাইনটা গেছে সেটা। দেন এটা আমাদের প্রয়োজন, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের ইউজ করতে হবে ডিসকানেক্টর পুশ বাটন। ডিসকানেক্টর আপাতত আমরা ইউজ করছি না, প্রোটেকশন পারপাসে, আমাদের প্রোটেকশনের উপর ওভার প্রোটেকশনের জন্য এটা ইউজ করা হয়। আমাদের যেহেতু সেফটি পারপাসে ফিউজ আমরা ইউজ করেছি, তাই এটা আমরা আপাতত ইউজ করতে চাচ্ছি না। আমরা সময় স্বল্পতার কারণে আমরা এখান থেকে একটা স্টপ সুইচ সিলেক্ট করতে পারি। তো আমরা কম্পোনেন্টগুলো আগে নিয়ে আসি, আমরা একটা পুশ বাটন নিয়ে আসবো, ওভারলোড রিলে কন্ট্যাক্টর নিয়ে আসবো। তো এটা আনার পূর্বে আগে আমাদেরকে ওভারলোড রিলেটা ইউজ করতে হবে। তো সে উদ্দেশ্যে আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে শুরুতে আমরা একটা পুশ বাটন নিয়ে আসি এবং দুইটা পুশ বাটন নিয়ে আসবো, একটা নর্মালি ক্লোজ আর একটা নর্মালি ওপেন। ম্যাগনেটিক কন্ট্যাক্টর এগুলো আমরা পরে, একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর কয়েল আমরা নিয়ে আসবো। তো এখান থেকে আইকন মেনুতে গিয়ে আমরা শুরুতে আসছি একটা পুশ বাটন, একটা নর্মালি ওপেন পুশ বাটন আমরা নিয়ে আসলাম, এটা দিচ্ছি আমরা পুশ বাটন 2 এবং ডিসক্রিপশন দিচ্ছি আমরা স্টার্ট। লুকআপ টেবিল থেকে আমরা আপাতত আমি সব কিছু ক্যালকুলেট করছি না, জাস্ট একটা সিলেক্ট করে এখানে বসিয়ে দিচ্ছি। কিভাবে সিলেক্ট করতে হবে এটা অলরেডি আপনারা জেনে গেছেন আশা করছি। তো আমরা কিভাবে আসলে কারেন্ট রেটিং সব কিছু দিয়ে আমরা এই লুকআপ টেবিল থেকে ডাটাগুলো ক্যালকুলেট করবো। দেন আরেকটা আইকন মেনু থেকে আমরা একটা স্টার্ট পুশ বাটন নিয়ে আসবো। স্টপ পুশ বাটনের জন্য একটা এনসি কন্ট্যাক্টর নিয়ে আসবে, এটা এখানে পুশ করছি, এটা আমরা দিয়ে দিচ্ছি জাস্ট পুশ বাটন 1 এবং ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি আমরা স্টপ। দেন আমরা একটা রিলে কয়েল বা ম্যাগনেটিক কন্ট্যাক্টর একটা কয়েল নিয়ে আসবো, সেটা আমরা এখান থেকে রিলে কয়েল থেকে জাস্ট এই কয়েলটা আমরা এখানে নিয়ে আসছি, যেটা আমাদের জাস্ট এইখানে ইউজ করা হয়েছিল। তো এটা আমরা এখানে নিয়ে আসবো, এখানে আমরা জাস্ট আপাতত রেখে দিচ্ছি। রিলে কয়েল জাস্ট 1 ইউজ করছি। লুকআপ টেবিল থেকে আমরা নিয়ে আসি একটি ডাটা, ওকে। তো এগুলো আমরা নিয়ে আসলাম, এগুলো আমরা এখানে ইউজ করব। তো ইউজ করার পূর্বে আমরা এগুলো একটু ড্র করে নিই। আমরা যেহেতু এখন কয়েলটা ইউজ করেছি, এখন কিন্তু আমরা চাইলে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরগুলো বসাতে পারি, যেটা হচ্ছে আমাদের এই রিলে কয়েলের চাইল্ড ইকুইপমেন্ট। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এই পজিশনে বসানোর জন্য আমরা সার্কিট বিল্ডার না, আমরা আইকন মেনুতে যাচ্ছি,
আইকন মেনু থেকে আমরা রিলে কয়েল অপশনে যাব এবং এখান থেকে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টর ইউজ করব। নর্মালি ওপেন কন্ডাক্টর, এখানে প্রেস করছি, এটা আমরা দিচ্ছি রিলে কয়েল 1 এবং এটা আমরা ডিসক্রিপশন দিতে পারি লাইন 1, লাইন 2 অ্যান্ড লাইন 3। প্যারেন্টস ইকুইপমেন্ট যেটা আমরা চুজ করব সেটা হচ্ছে আমাদের এই কয়েলটি, দেন ওকে প্রেস করলাম। তো দেখতে পাচ্ছি আমাদের এটা হয়ে গেছে, বাট এটাকে আমরা একটু কপি করে নিতে চাচ্ছি। তো কপি করার জন্য আমরা যেই টুলসটা ইউজ করছি সেটা হচ্ছে এখান থেকে, এখানে কপি কয়েলটা যদি না পাওয়া যায় তাহলে জাস্ট রাইট বাটন প্রেস করবো, দেখতে পাচ্ছি কপি কম্পোনেন্ট। তো এখান থেকে কপি, জাস্ট এখানে প্রেস করছি, প্যারেন্ট জাস্ট এই পয়েন্টটাই, ওকে অ্যান্ড রিপিট প্রেস করছি যেহেতু আমাদের আরেকটা প্রয়োজন পড়বে। ওকে, আচ্ছা এখানে একটা ইরর চলে আসছে কারণ আমরা যেহেতু কম্পোনেন্টগুলো কপি করে এখানে পেস্ট করেছি এবং তাদের রেফারেন্সগুলো হচ্ছে আমরা এডিট করে দেইনি। তো একই তিনটে কম্পোনেন্টের একই ডিসক্রিপশন থাকার কারণে এখানে আমাদের দেখতে পাচ্ছি তিনটি কম্পোনেন্টে আমাদের ডিসক্রিপশন A1 চলে আসছে। তো এগুলো আমরা যদি ইররটা জাস্ট রিমুভ করতে চাই তাহলে এখান থেকে আমরা এগুলো এডিট করে দিব। তো এটা হচ্ছে আমাদের A1 না দিয়ে এটা আমরা A2 দিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই, দেন এখান থেকে আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি A2, অ্যাপ্লাই, ওকে। দেন এটাও আমাদেরকে এডিট করতে হবে, এটা আমরা দিয়ে দিচ্ছি A3, ওকে। দেন এখানে যে কোশ্চেন মার্কটা আছে এটা হচ্ছে আমাদের ক্রস রেফারেন্স। তো রেফারেন্স এটা আমরা আপাতত ইনপুট করছি না, এটা আমরা এখানে রেখে দিচ্ছি। বা এটা যদি আমরা রাখতে না চাই তাহলে জাস্ট এটা আমরা ফাঁকা রেখে দিব। তো ম্যাগনেটিক কন্ট্যাক্টর এখানে ইনপুট হয়ে গেল। দেন আমাদেরকে ইউজ করতে হচ্ছে ওভারলোড রিলে। আমরা ক্যাপাসিটরটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য এটা আপাতত ইউজ করতে যাচ্ছি না, এটা বড় বড় মোটরের ক্ষেত্রে ইউজ করা হয়। তো আমাদের মোটর যেহেতু 15 কিলোওয়াট, এটা আমাদের প্রয়োজন পড়বে না। এটা আমরা ইনপুট করা অনেক সহজই, আপনারা কমন সেন্স থেকে আসলে ইনপুট করে ফেলতে পারবেন। তো আমরা এখানে এখন যেটা ইউজ করবো সেটা হচ্ছে ওভারলোড রিলে। তো ওভারলোড রিলে ইউজ করার জন্য আমরা এখান থেকে আগের ওয়ার্ডগুলো ড্র করে নিই, এখান থেকে এই পর্যন্ত কিছু ওয়ার্ড ড্র করে নিলাম। দেন আমরা আইকন মেনু থেকে ওভারলোড রিলে এখান থেকে ইনপুট করছি। আমরা মোটর কন্ট্রোল অপশনে যদি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি 3 ফেজ ওভারলোড রিলে দেখা যাচ্ছে। তো এটা আমরা যদি এখানে পুশ করি, জাস্ট এখান থেকে ডাউন অপশন ইউজ করছি, 3টা ক্রমান্বয়ে ডাউন হয়ে যাবে। ওভারলোড রিলে আমরা এটা 1 দিয়ে দিচ্ছি এবং লুকআপ অপশন থেকে আমরা এখান থেকে এটা একটু রেটিং চেক করে আমরা দেই। আমাদের কারেন্ট ক্যালকুলেট করেছিলাম আমরা 40 অ্যাম্পিয়ার পর্যন্ত। তো আমরা এখান থেকে 30 থেকে 40 অ্যাম্পিয়ারের মধ্যে যদি কারেন্ট থাকে তাহলে সেটা আমরা অ্যালাউ করব। তো সব রেটিংয়ের ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমরা এটাকে কেটে দিয়ে আবার সার্চ বাটনে প্রেস করছি। তাহলে দেখতে পাচ্ছি আমাদের অনেক সার্কিট ব্রেকার চলে আসছে। বাট এখান থেকে অনেক বেশি, প্রায় 3700-র মতো, 4000-এর কাছাকাছি আসার কারণে আমাদের একটু প্রবলেম হচ্ছে। তো আমরা এখানে 30 to 40 অ্যাম্পিয়ার এটা লিখে যদি আমরা একটু সার্চ করি তাহলে হয়তো আমাদের ফিল্টার চলে আসবে। তো দেখতে পাচ্ছি 30 থেকে 40 অ্যাম্পিয়ারের যত
ওভারলোড রিল আছে সেগুলো এখান থেকে দেখা যাচ্ছে। তো আমরা একটা সিলেক্ট করে জাস্ট এখানে পুশ করে ফেললাম, জাস্ট ওকে প্রেস করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি চলে আসছে আমার একদম আমাদের পিন নাম্বার সহ। নেক্সট আমরা এখান থেকে ডিসকানেক্টর সুইচ, এটা আমরা ওভার প্রোটেকশনের জন্য, প্রোটেকশনের উপর আবার প্রোটেকশনের জন্য ইউজ করতে পারি, বাট এখানে আমরা ইউজ করছি না। আমরা এখানে জাস্ট সরাসরি মোটরটা ইনপুট করে ফেলবো। তো মোটর ইনপুট করার জন্য আমরা এখান থেকে লাইনটাকে আরেকটু ড্র করে নিই। অথবা আমরা আগের থেকে এই মোটরটা এখানে যদি ইনপুট করি, এখান থেকে মোটর কন্ট্রোল থেকে আমরা একটা মোটর ইউজ করব, 3 ফেজ মোটর, যেটা প্রেস করছি আমরা এই পজিশনে, এবং এটা আমরা দিয়ে দিচ্ছি মোটর 1। ডিসক্রিপশন এখানে দিচ্ছি মোটর। লুকআপ টেবিল থেকে আমরা এটা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে আমাদের, আমরা শুধুমাত্র এভি ব্র্যান্ডের মোটর ফিল্টার করা হয়েছে। তো আমরা এখান থেকে জাস্ট খালি সার্চ করছি, রেটিংটা আমরা একটু দেখার ট্রাই করছি। লোড হর্স পাওয়ার আছে, এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, আমরা খুঁজছি হচ্ছে 15 অ্যাম্পিয়ারের মোটর, 15 কিলোওয়াটের মোটর। আমরা 15 কিলোওয়াট এখান থেকে সার্চ করছি। আচ্ছা, 15 কিলোওয়াটের কোনো মোটর এখানে পাওয়া যাচ্ছে না, মানে এখান থেকে মোটরগুলো সব হর্স পাওয়ারে আছে। তো আমরা যদি একটু ক্যালকুলেট করি যে আমাদের 15 কিলোওয়াট আসলে কত হর্স পাওয়ার হয়ে থাকে, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের 15কে ডিভাইড করতে হবে 0.746 দিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি 20 হর্স পাওয়ারের মোটামুটি একটা মোটর আছে। তো আমরা এখান থেকে 20 হর্স পাওয়ার একটা মোটর সিলেক্ট করব। তো আমরা এখান থেকে সার্চ করছি, হর্স পাওয়ার আমরা এখান থেকে দেখা যাচ্ছে অনেক বেশি। তো আমরা এখান থেকে 20 হর্স পাওয়ার লিখে সার্চ করি। আমাদের ডাটা অনেক বেশি চলে আসছে, আমরা একটু দ্রুত নিচে যাই। এইটিন হর্স পাওয়ার, ওকে 20 যেহেতু আমরা পাচ্ছি না, এখান থেকে আমরা র্যান্ডমলি একটা 18 হর্স পাওয়ারের একটা মোটর আমরা এখান থেকে চুজ করে ফেললাম। বাট আমরা যখন নিজেরা ড্র করব তখন তো সময় নিয়ে ড্র করব, তখন আমরা 20 হর্স পাওয়ারের মোটরে খুঁজে বের করবো এখান থেকে। দেন এটা থেকে তো আমাদের এটার সঙ্গে কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য আমরা প্রথমে একটা মাল্টিপল বাস বার ইউজ করছি, যেটা আমরা কম্পোনেন্ট থেকে স্টার্ট করবো, অর্থাৎ মোটর থেকে। কম্পোনেন্ট থেকে স্টার্ট করে আমরা জাস্ট স্পেসিং এটাই থাকছে, ওকে প্রেস করলাম। দেন আমাদেরকে এটাকে সিলেক্ট করতে হবে। তো আমরা সিলেক্ট করে জাস্ট এন্টার প্রেস করছি। এই পর্যন্ত নিয়ে আসলাম আমরা। দেন ওয়্যার দিয়ে আমরা প্রত্যেকটা ফেস কানেক্ট করে দিব। বাট এটা যদি আমরা আরো বেশি এডিট করতে চাই, ডিসক্রিপশন মোটর ছিল, আমরা রেটিংটা কোথায় যেন দেখেছিলাম, ওকে রেটিং এখানে 4 দেখা যাচ্ছে, রেটিং 1, রেটিং 2, এটা আমরা সিলেক্ট করছি 18 হর্স পাওয়ার। তো দেখতে পাচ্ছি এখানে 18 হর্স পাওয়ার চলে আসলো। তো এভাবে আমরা এডিট করে সব কিছু বসাতে পারবো। দেন আমাদের কন্ট্রোলিং পার্ট এখানে ইউজ করতে হবে। আমরা এই পার্টটাকে একটু ডিলিট করে দিই, কারণ আমরা এখান থেকে ফিউজের পর আমাদের এখানে বসানো উচিত হচ্ছে স্টপ পুশ বাটন। তো এটা আমরা মুভ করাবো। তো এখান থেকে আমরা মুভ করানোর জন্য যে মুভ কম্পোনেন্ট টুলসটা আছে সেটা সিলেক্ট করছি, এবং এই কম্পোনেন্টটা সরিয়ে আমরা বসিয়ে দিচ্ছি জাস্ট এই পয়েন্টে।
দেন আমাদের ইউজ করতে হবে ওভারলোড রিলেটা। তো ওভারলোড রিলে আমাদেরকে যদি নিয়ে আসতে হয় তাহলে আইকন মেনু থেকে আমরা একটা চাইল্ড কম্পোনেন্ট নিয়ে আসবো। এখান থেকে মোটর মোটর কন্ট্রোল যে অপশন আছে এখান থেকে আমরা ওভারলোড রিলের যে একটা কন্ট্যাক্টর ম্যাগনেটিক কন্ট্যাক্টর সেটা আমরা খুঁজছি। তো এটা কিন্তু একটা এনসি কন্ট্যাক্টর, বাট এটা হচ্ছে মোটরের, ওভারলোড রিলের জন্য না। তো এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ওভারলোড রিলের সিম্বল আছে, তার মানে এটা হচ্ছে একটা এনও কন্ট্যাক্টর এবং ওভারলোড রিলের চাইল্ড কম্পোনেন্ট হিসেবে এটা ইউজ করা যাবে। তো এটা আমরা জাস্ট বসিয়ে দিচ্ছি, এখানে আমরা বসিয়ে দিচ্ছি এবং প্যারেন্টস আমরা ইউজ করে দিচ্ছি এখান থেকে যে ওভারলোড রিলেটা আছে সেটা। আমরা আর কোনো ডিসক্রিপশন দিচ্ছি না, এটা ওকে প্রেস করে দিচ্ছি জাস্ট। দেন এখান থেকে আমরা ওয়্যার চুজ করে এটা আমরা কানেক্ট করে ফেলবো, জাস্ট এই পয়েন্টে বসিয়ে দিলাম। দেন এই সাইড থেকে আমরা ওয়্যারটা নিয়ে যাব, সামনে নিয়ে আসলাম, এন্টার প্রেস করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা মুভ কম্পোনেন্ট টুলটা ইউজ করে আমরা পুশ বাটন, স্টার্ট পুশ বাটনটা এখানে বসিয়ে দিলাম। এই পার্টটা আমরা ডিলিট করে দিচ্ছি। নেক্সট আমাদের কাজ হচ্ছে স্টার্ট পুশ বাটন, যেহেতু আমরা বসিয়ে দিচ্ছি এখানে আমাদেরকে ইউজ করতে হবে ম্যাগনেটিক কন্ট্যাক্টর যে রিলেটা ছিল সেটা, এটা আমরা মুভ করে নিব। জাস্ট এখান থেকে মুভ বাটনে প্রেস করছি, এটা সিলেক্ট করে এটা মুভ করে নিচ্ছি এই পয়েন্টে। দেন এই মোটরের আরেকটা ম্যাগনেটিক, এই রিলেরই আরেকটা নর্মাল ওপেন কন্ট্যাক্টর আমাদের লাগবে, অক্সিলারি কন্ট্যাক্টর, সেটা আমরা এখান থেকে আইকন মেনু থেকে নিয়ে আসছি, এখন আনা হয়নি আমাদের। তো আমরা রিলে কয়েল অপশন থেকে একটা নর্মাল ওপেন ম্যাগনেটিক কন্ট্যাক্টর এখানে নিয়ে আসি। এখানে আমরা জাস্ট পুশ করলাম, এটা প্যারেন্ট ইকুইপমেন্ট আমরা নিয়ে নিচ্ছি এই পয়েন্টার, এটা আমরা দিয়ে দিচ্ছি CR2 বা অক্সিলারি কন্ট্যাক্টর নিতে পারি, জাস্ট AC, অর্থাৎ এটা হচ্ছে অক্সিলারি কন্ট্যাক্টর, তো এটা আমরা লিখে দিতে পারি। জাস্ট ওকে প্রেস করলাম। অক্সিলারি কন্ট্যাক্টরের পর আমাদেরকে এখানে ইন্ডিকেটর নিয়ে আসতে হবে, তো আমরা ইন্ডিকেটর বাটনে প্রেস করছি। এখান থেকে ইন্ডিকেটরটা পাওয়া যাবে জাস্ট এই অপশনটাতে, এখান থেকে আমরা ইন্ডিকেটর নিয়ে আসতে যাচ্ছি, একটা গ্রিন কালারের ইন্ডিকেটর, এটা আমরা এখানে পুশ আপাতত রেখে দিচ্ছি, পরে আমরা এটা সরিয়ে নিব। তো এটা আমরা দিয়ে দিচ্ছি ইন্ডিকেটর, তো আমরা এটা জাস্ট LT1 দিয়ে দিই এবং ডিসক্রিপশনে দিয়ে দিই ইন্ডিকেটর। লুকআপ টেবিল থেকে একটা ভ্যালু আমরা নিয়ে আসছি, জাস্ট ওকে। তো সব কিছু আনা যখন কমপ্লিট, আমরা এখান থেকে ওয়্যার দিয়ে এগুলো জাস্ট কানেক্ট করে দিই। আমরা প্রথমে পুশ বাটনের সঙ্গে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলটা কানেক্ট করে দিলাম। দেন আমরা এখান থেকে আমাদের ল্যাচিং করতে হবে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিয়ে। তো ম্যাগনেটিক কন্ট্যাক্টর এটা ল্যাচিং করার জন্য আমরা যে কাজটা করব, আমরা স্কেপ দিয়ে অপশন থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের ওয়্যার অপশন থেকে, দেন এটাকে আমরা মুভ করব। তো মুভ কম্পোনেন্ট ইউজ করে জাস্ট এটাকে নিয়ে যাচ্ছি আমাদের পুশ বাটনের নিচে, এখান থেকে ল্যাচিং করতে হবে। আমরা চাইলে এখান থেকে স্কুট দিয়ে আমরা এই ওয়্যারটাকে কিন্তু নিচে নিয়ে যেতে পারি, যেহেতু এটা আমাদের এখানে একটা গ্যাদারিং ক্রিয়েট করছে। দেন স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, এখান থেকে ওয়্যার টুলটা সিলেক্ট করে জাস্ট এই পয়েন্ট থেকে আমরা এটাকে কানেক্ট করে দিব জাস্ট ল্যাচিং করার জন্য। দেন এই পয়েন্ট থেকেও আমরা এখানে ল্যাচিং করে দিতে পারি। তো আমাদের ল্যাচিং করা কমপ্লিট হয়ে গেছে। আমাদের যদি এটাকে এডিট করার প্রয়োজন হয় তাহলে আমরা স্কুট ইউজ করে বা স্কুট টুলটা ইউজ করে এইগুলো আমরা এডিট করে নিতে পারি, বাট আমি সময় স্বল্পতার কারণে এখন এগুলো করছি না। দেন আমাদের কাজ হচ্ছে এখান থেকে ইন্ডিকেটর, এটার এই কয়েলের প্যারালাল ইন্ডিকেটর অ্যাপ্লাই করা, অর্থাৎ এই কয়েলটা যখন এনার্জাইজ হবে তখন ইন্ডিকেটর পাওয়া যাবে। আর সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেটরটা মুভ করে নিতে হবে, বাট আমরা দেখতে পাচ্ছি এটার ডিসক্রিপশনটা অনেক বেশি দূরে আছে। তো এটা যদি আমরা
কাছে নিয়ে আসতে চাই, জাস্ট এটা এখানে যে গ্রিপ আছে এটা ধরে আমরা এটাকে কাছে নিয়ে আসবো এবং আমরা একটা এখান থেকে যে মুভ কম্পোনেন্ট আছে সেই টুলটা ইউজ করে এটাকে আমরা মুভ করিয়ে জাস্ট এখানকার নিচে নিয়ে আসছি। দেন আমরা আবার ওয়ার টুলটা সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে জয়েন করে দিতে পারি। দেন এখান থেকে আমরা জয়েন করে দিচ্ছি জাস্ট এই প্রান্তটা। তো আমাদের এই সাইডটা প্রায় কমপ্লিট হয়ে গেল। বাট আমাদের এই ওভারলোড রিলে এটা আমাদের নর্মালি ক্লোজড ইউজ করার কথা ছিল। তো আমরা এটা যদি এডিট কম্পোনেন্টে যাই, তাহলে এটা চেঞ্জ করার কোনো অপশন যেহেতু দেখা যাচ্ছে না, এটা আমরা ডিলিটও করে ফেলতে পারি। আমরা এখান থেকে এটা ডিলিট করে ফেলছি, বাট কন্ট্রোল জেড দিয়ে আমরা এটাকে ডিলিট করব হচ্ছে আমরা ডিলিট কম্পোনেন্ট টুলসটা ইউজ করে। তাহলে আমাদের এটা ডিসকানেক্ট হয়ে যাবে। আমরা আইকন মেনু থেকে আরেকটা ওভারলোড রিলে নিয়ে আসি বা কন্ট্যাক্টর। এটা আমাদের ছিল এনও, আমরা একটা এনসি কন্ট্যাক্টর খুঁজছি। এনসি কন্ট্যাক্টর এখানে যদি না দেখতে পাওয়া যায়, আমরা এখান থেকে প্রেস করে আগে আমরা লুকআপ টেবিল থেকে এটা নিয়ে ট্রাই করব। পিক ওকে, আমরা আগে একটু ক্রস রেফারেন্স এটা একটু ঠিক করে নিই, তারপর আমরা এগুলো সব চেঞ্জ করে নিব। বাট আমরা এখান থেকে এটা আমাদের কাছাকাছি থাকলে বেটার হবে। আমাদের যে নিউট্রাল পয়েন্টটা ছিল সেই নিউট্রাল পয়েন্টটা কানেক্ট করে দেওয়ার প্রয়োজন, সেটা আমরা এই সাইড থেকে কানেক্ট করে ফেলি। ওকে, দেন স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি ওয়ার্ড থেকে। আমাদের সার্কিট কমপ্লিট, বাট আমাদের কিছু অংশ এডিট করতে হবে। সেটা হচ্ছে আমাদের ক্রস রেফারেন্স, এটা আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন মার্ক দেওয়া আছে। তো আমরা আগে এখান থেকে যদি এডিট অপশনে যাই, কোনো ক্রস রেফারেন্সের জন্য রেফারেন্স নাম্বার এখানে কোনো কিছু এডিট করা নেই, যে কারণে আসলে ওখানে সব কোশ্চেন মার্ক দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে ক্রস রেফারেন্স দিয়ে দিচ্ছি 1 1 2 দিতে পারি, আর এটা দিতে পারি 1 1। ওকে প্রেস করলাম। দেন এখান থেকে আমরা বাকি কন্ট্যাক্টরগুলো এখন আমরা এডিট করব। এখান থেকে ক্রস রেফারেন্স যেটা আছে এটা আমরা দিয়ে দিচ্ছি 1 2। এই সবগুলোই আমাদের জাস্ট 1 2 হবে। এটা আমরা দিয়ে দিচ্ছি। আমাদের এখানে যে এনসি কন্ট্যাক্টর যে 1 1 থাকার কথা ছিল ক্রস রেফারেন্স নাম্বার, এটা আমরা 1 3 দিতে পারি। 3 দিয়ে দেখি আমাদের এখানে দেখা শো করে কিনা। ও ওকে, এটা আমাদের এই সাইডে ছিল, তো আমরা এটাকে কাছাকাছি নিয়ে আসি যে কারণে আমরা দেখতে পাইনি তখন। তো এটা আমরা এডিট করে চেঞ্জ করে নিতে পারি। এটা আমাদের 1 3 নামটা 1 1ই আমাদের জন্য বেটার ছিল, তো এটা আমরা 1 1 রেখে দিচ্ছি এবং এখান থেকে আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি। এটা যদিও এনসি কন্ট্যাক্টর না, তো সেক্ষেত্রে আমরা এটাকে আবার এডিট করতে হবে। আমরা তো কোনো এনসি কন্ট্যাক্টর ইউজ করিনি, তো এটা আমাদের ফাঁকাই থাকবে। আর আমাদের এনসি এনও কন্ট্যাক্টর ইউজ করেছি দুইটা, একটা 3 ফেজ কন্ট্যাক্টর ছিল। তো এখান থেকে আমরা একটা 1 1 কন্ট্যাক্টর সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এনও 11 এবং 12 দুইটি কন্ট্যাক্টর আমাদের ইউজ করা আছে। তো এখন আর কোনো কোশ্চেন মার্ক নেই। ওভারলোড রিলে এর জন্য একটা ক্রস রেফারেন্স দেওয়া প্রয়োজন। তো আমরা এখান থেকে ওভারলোড রিলেটা এডিট কম্পোনেন্টে যাচ্ছি। তো ওভারলোড রিলে এখানে
ক্রস রেফারেন্স কিছু দেখা যাচ্ছে না বিধে আমরা এনওএনসি কন্ট্রাক্টর এখান থেকে নিতে পারছি না। এটা আমরা দিয়ে দিচ্ছি 1, দেন যদি ওকে প্রেস করি, আমরা যদি লুকআপ টেবিলে যাই তাহলে এখান থেকে হয়তো আমাদের এনওএনসি কন্ট্রাক্টরের অপশন ছিল না। আমাদের এমন একটা ওভারলোড রিলে ইউজ করতে হবে যেটা হচ্ছে আমাদের এনওএনসি কন্ট্রাক্টর থাকবে। তো আমরা এখান থেকে জাস্ট সার্চ করে বের করে নিব। যদি আমরা সেখান থেকে বের করে নিয়ে আসতে পারি তাহলে আমাদের এখানে ক্রস রেফারেন্স অপশনটা অ্যাক্টিভ হবে এবং আমরা এটার যতগুলো চাইল্ড কম্পোনেন্ট আছে সেগুলো এখান থেকে ইনপুট করে নিতে পারবো। ক্রস রেফারেন্স এখানে দেখা যাচ্ছে না, যে কারণে আমরা এটা পুশ করতে পারছি না। বাট আমরা যখন লুকআপ টেবিল থেকে ওভারলোড রিলে এটা যখন আমরা চুজ করব তখন আমরা দেখে চুজ করব যেন আমরা এই ক্রস রেফারেন্স অপশনটা এখানে এডিট করতে পারি। তো এভাবে আসলে আমরা জাস্ট একটি সার্কিট ড্র করতে পারি। তো আশা করছি আপনারা আইডিয়া পেয়ে গেছেন যে কিভাবে আসলে এই সার্কিটগুলো ড্র করতে হবে। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য। সামনে ক্লাসে আশা করছি নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।